আমরা যত রকমই খাবার খাই, ভর্তাতে কিন্তু বাঙালির একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। তো আমি মামির কাছে আবদার করেছিলাম আমার ভর্তা খেতে ইচ্ছা করছে। এই জন্য সকাল সকাল আজ উঠে পড়েছি, আর আজকে দুপুরের লাঞ্চে চলে যাব মামার বাসায়। আর এই যে পিচ্চিটা আমাকে জ্বালাচ্ছে আর আমিও ওকে জ্বালাচ্ছি, দুজনকে জ্বালাচ্ছি আর কি। তারপর ঝটপট রেডি হয়ে পড়লাম, এখন বেরিয়ে পড়েছি। ফার্স্টে তো স্বপ্নতে যাব, ছোট বেবিদের জন্য কিছু খাবার দাবার কিনে নিব, দেন আমরা চলে যাব মামার বাসায়। তো আমি এটাই ভাবছিলাম যে কি নেওয়া যায় পিচিদের জন্য। আসলে বাচ্চাদের জন্য নেওয়ার কিন্তু অনেক অপশান রয়েছে, যেটা ইচ্ছে সেটা নিয়ে গেলে ওরা খুশি, মানে অল্প কিছু নিয়ে গেলে ওরা খুশি হয়ে যায়। তো আমি চকলেটস, চিপস, বিস্কিট, জুস সবই নিয়ে নিলাম। স্বপ্নতে আসলে কালেকশানের তো অভাব নেই, সোনারাঙার ব্রাঞ্চটা আমার কাছে বেশি ভালো লাগে। আর বয়রার ব্রাঞ্চ তো একদম বাজে হয়ে গিয়েছে, ময়লাপোতার ব্রাঞ্চটাও বেশ ভালো। এখন আমরা ঘুরে ঘুরে একটার পর একটা কিনছিলাম, অ্যান্ড কেনা আমাদের ডান। অ্যান্ড প্যাকেটটা দেখে আমার মনটাই খুশি হয়ে গেল যে প্যাকেটটা কত সুন্দর করেছে। সব ব্রাঞ্চে এই প্যাকেট দেয় না কেন আমি বুঝি না, এই প্যাকেটটা অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমরা একটা রিক্সা করে নিলাম, আর এই ধরনের রিক্সাতে কার কার বসতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। অটো টাইপের রিক্সাগুলো কিন্তু অনেক ভালো লাগে। রাস্তায় দেখলাম হাওয়াই মিঠাই আঙ্কেল যাচ্ছে, দাঁড় করিয়ে তাড়াতাড়ি 2টা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম আমার 2 বোনের জন্য, মিষ্টি বোনদের জন্য মিষ্টি হাওয়াই মিঠাই। এখন অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি, কিন্তু একবারই এসেছিলাম মামার বাসায়, এই জন্য আমি রাস্তাটা একদমই চিনতে পারছিলাম না। পরে মামাকে ফোন দিয়ে অনেক স্ট্রাগল করে চলে আসলাম অ্যাট লাস্ট। আর এই যে আমাদের রিসিভ করতে এসেছিল আমাদের কিউট প্রিন্সেস, আমাদের তুবা ম্যাডাম। অ্যান্ড তারপর আমরা বাসে চলে আসলাম, অ্যান্ড দেখলাম যে মামি নানান রকমের ভর্তা মেক করেছে। এইটা ছিল লাউ শাকের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপর হচ্ছে আর টমেটো ভর্তা, বরবটি ভর্তা, আর সাথে ছিল গরুর মাংস। গরুর মাংসটা আমার মামা রান্না করেছে, মামার হাতে গরুর মাংস সবসময় বেস্ট। আমরা অনেক অনেক গল্প করলাম, দেন আমরা সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম বাসা থেকে আবার।